হ্যালো, আজকে আমার ছেলের জন্মদিন ছিল। জন্মদিনের খুশিটা ডাবল ছিল। অনেক বেশি ব্যস্ত ছিলাম। কেকও কেটেছি, অনেক রান্নাবান্না করেছি। সব মিলিয়ে থাকছে আজকে একটা নতুন ব্লগ। ওয়েলকাম করছি সকলকে আমার নতুন একটি ব্লগে। আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? এখানে কাঁঠাল দিয়ে শুরু করছি। কাঁঠালটা আমার বড় বোন পাঠিয়েছিল, অনেক বেশি মজা ছিল খেতে। আর এখানে আমি পুডিং বানিয়ে নিচ্ছিলাম। পুডিংটা আমি জাল করে নিচ্ছি চিনি দিয়ে, আর এখানে একটা ব্রেডও দিয়ে দিয়েছি ছিঁড়ে। আর এই ব্রেডটা দিয়ে পুডিং বানানো আমি আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। আর এইখানে আমি ডিম ব্রেড একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। পুডিংয়ে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতো। তারপর আমি এটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর এই পুডিংটা আমি আগের দিন রাত্রে বানিয়ে নিয়েছিলাম, কারণ পরের দিন আমি অনেক বেশি ব্যস্ত থাকবো, সেটা আমি জেনে আগেই আমি পুডিংটা বানিয়ে নিয়েছিলাম। কারণ আগের দিনই এটা ডেজার্ট আইটেম ফ্রিজে রেখে দিলে খেতে বেশি মজা হয় ঠান্ডা ঠান্ডা। আর এইখানে আমি দুধ ব্রেড সব কিছু ব্লেন্ড করে তারপর ছেঁকে নিয়েছিলাম, যেন কোনো ধরনের কোনো ভাবেলস না থাকে। পানি গরম করে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এই পাতিলটা ওই দিন কিনেছিলাম। এই পাতিলটা আমার পুডিংয়ের জন্য একদম পারফেক্ট ছিল, আর আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল পাতিলটা। সুন্দর করে আমি ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর পরদিন সকালবেলা আমি ফ্রিজ থেকে বের করে পুডিংটা কাটছিলাম। পুডিংটা একদম সুন্দর এবং পারফেক্ট হয়েছিল, কিন্তু ক্যারামেলের জন্য আমার পুডিংয়ের উপরের দৃশ্যটা সুন্দর আসেনি, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আসলাম আমার ছেলের স্কুলে আজকে এক্সামের খাতা দেখাবে। সো এটা দেখার জন্যই আজকে চলে আসলাম তার স্কুলে। তো ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আর অনেক বেশি বাতাসও ছিল। রেজাল্ট দেখে বাসায় ফিরছিলাম, আর আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো করেছে, তাই আমি একদিনে ডাবল খুশি হয়ে গিয়েছিলাম। ছেলের জন্মদিন বলে কথা, আমাকে তো রান্না বান্না করতে হবে। সো চলে এসেছিলাম রান্না করতে। আর এখানে আমি মুরগ পোলাও রান্না করব, সেজন্য রোস্টটা আগে ভালোভাবে রান্না করে নিচ্ছিলাম। আমি বাচ্চাদের কথা মাথায় রেখে চিকেন রেখেছি মেনুতে, কারণ আমার কাছে মনে হয় সব বাচ্চারাই চিকেন খেতে বেশি পছন্দ করে। চালটা আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম, আর যত সুন্দর ভাজা হবে পোলাওটা তত বেশি সুন্দর এবং ঝরঝরে হবে, সেজন্য আমি সুন্দরভাবে ভাজছিলাম। আর এখানে আমি ডিমের কুরমাও রান্না করে নিয়েছি। রোস্ট রান্না করে আমি ঝোল থেকে রোস্টগুলো উঠিয়ে নিয়েছি। আর আমার পোলাও রান্না করা হয়ে গেছে 80%, সেজন্য আমি অর্ধেক পোলাও উঠিয়ে তারপর আমি রোস্টগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম লেয়ার বাই লেয়ার। মোরগ পোলাওটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, আগে আমি কখনো রান্না করিনি, কিন্তু ফার্স্ট টাইম আমি সুন্দরভাবে রান্না করার চেষ্টা করছিলাম। মোরগ পোলাওয়ের রোস্টগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি, তারপর উপরে রান্না করা পোলাওটাও সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। আর এই আমি অনেক ভয়ে ভয়ে রান্না করছিলাম যে কেমন হয়, বাচ্চারা খাবে। সো অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে মনে হচ্ছিল। রান্নাটা আমার কাছে মনে হয় একটা আর্ট, যে যেভাবে রান্না করবে সেরকমই হবে। আর আমি আমার মতো করে রান্না করছিলাম, আর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। সো বাচ্চাদের জন্য রান্না করছি বলে কথা, সেজন্য আমার মনের মধ্যে একটা ভয় ভয় ছিল। আর এখানে বাচ্চাদের জন্য আমি পায়েস রান্না করেছি, পুডিংও করেছিলাম যে ওটা। আর এখানে আমও কেটে নিয়েছিলাম। তারপর চলে আসলাম আবার মোরগ পোলাওটা দেখার জন্য যে কেমন হয়েছে। তো দেখলাম যে না, একদম পারফেক্ট সুন্দর হয়েছে। রান্না করে আমি সুন্দর করে তাওয়ার উপরে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ভাপে দেখে একদম সুন্দরভাবে পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। পোলাও রান্না করতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল। এখন আমি চলে আসলাম বার্থডে কেক কাটার জন্য। আর কেক কাটার আগে আমি হ্যাপি বার্থডে ক্যান্ডেলগুলো সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, আমার কুটু পাখির মতোই কুটু কুটু। সো এখানে আমার কুটু পাখি বসে আছে, কখন সে বার্থডে কেকটা কাটবে। তো তার সাথে তার ফ্রেন্ড আর তার বোনও ছিল। সে হ্যাপি বার্থডে সংও বাজছিল, আর সে মোমবাতিগুলো ফুদিয়ে নিভিয়ে তারপর কেকটা কাটা শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ড আবার বার্থডে বেশি পছন্দ করে না করতে, কিন্তু ছেলের খুশিতেই খুশি, সেজন্য করতে হয়, কেয়ার করা। তার বোন তাকে কেক খাইয়ে দিল, আর সেও সবাইকে কেক খাইয়ে দিয়ে অনেক বেশি খুশি। আর তার এই খুশিতেই আমাদের খুশি। এই খুশির জন্যই সবটুকু করা। আর একটু কষ্ট হয়েছে, আর আনন্দটা আমার কাছে মনে হয় অনেক বেশি। আর এখানে আমি মুরগ পোলাওটাও নিয়ে আসছি, সবাইকে এখন সার্ভ করে দিব। সব খাবারগুলো আমি সাজিয়ে নিয়েছি, আর এবার খাবার পালা, সাথে সালাদও ছিল। তো সব মিলিয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ করে এখন গিফট খোলার পালা। ছেলে তো পুরো পাগল হয়ে গেছে, কখন সে তার বার্থডে গিফটগুলো দেখবে।
আমি এখানে তার বার্থডে গিফটগুলো খোলার জন্য একটু হেল্প করছিলাম। আর তার ফ্রেন্ড তাকে গিফট করেছে কালার পেন্সিল। সে তো অনেক বেশি খুশি হয়ে গেছে কালার পেন্সিল পেয়ে। এখন দেখছিল সে নেক্সট গিফট। তো নেক্সট গিফট ছিল তার বাবার। এটা তার বাবা তাকে গিফট করেছে ওয়াচ, কারণ সে এখন স্কুলে যায়, তার এই ওয়াচটা অনেক বেশি প্রয়োজন, তাকে টাইমটা দেখতে হয়। তারপর চলে আসলো নেক্সট গিফট দেখার জন্য, কারণ এটা তার বোন তাকে দিয়েছে। সেজন্য অনেক বেশি এক্সাইটেড ছিল যে ভিতরে কি আছে দেখার জন্য। তো দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে যে তার বোন তাকে একটা মিনি ফ্যান দিয়েছে, সেটা তার স্কুলে অনেক বেশি প্রয়োজন হয়। আর আমি তাকে গিফট করেছিলাম বার্থডে কেকটাই। তো আমরা সবাই মিলেমিশেই সবটা করেছি। তো আলহামদুলিল্লাহ দিনটা ভালো কেটেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।